নাম্বার? হযরতে হাদিস নাম্বার 1775 সহিহ বুখারীতে এসেছে। হযরত মুজাহিদ বলেন, তিনি বুখারী শরীফের একজন রাবী এবং তাবিঈ। তিনি বলেন, দাখালতু আনা ওয়া উরওয়াতু ইবনু যুবাইর আল মসজিদা। আমি আর উরওয়া ইবনু যুবাইর দুইজন মসজিদ নববীতে প্রবেশ করলাম। ফাইদা আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা জালিসুন ইলা হুজরাতি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা দুইজন যে দেখি আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতুল ফেরদাউসের কাছে, অর্থাৎ আম্মাজান আয়েশার হুজরাতুম মুবারাকাতুম মুনাওয়ারার কাছে আব্দুল্লাহ ইবনে ওমর বসা। কে বসা? উনি কি ছিলেন? সাহাবী। সাহাবী ইবনু সাহাবী, সাহাবীর ছেলে সাহাবী। وَإِذَا نَاسٌ يُصَلُّونَ فِي الْمَسْجِدِ صَلَاةَ الضُّحَى। আমরা দেখলাম কিছু লোক মসজিদ নববীতে সালাতুদ দুহা পড়তেছে। সালাতুদ দুহা জানেন? চাশতের নামাজ সালাতুদ দুহা, এটাকে আওয়াবিনও বলা হয়। কথা বুঝতে পারছেন? قال فسألناه عن صلاتهم فقال بدعة। আব্দুল্লাহ ইবনে ওমরকে জিজ্ঞেস করছি, হুজুর এরা যে দাঁড়ায় এই যে সালাতুদ দুহা পড়তেছে এটা কি? বলে বেদাত। আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বিদআত। সালাতুদ দুহা জামাতে তারা পড়তেছিলেন, সেটাকে কি বলছেন তিনি? বিদআত বলছেন। তাহলে বুখারী শরীফের 1775 নম্বর হাদিস থেকে দেখা যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর সালাতুদ দুহাকে বিদআত বলছেন। আর সহিহ আল বুখারীতে 1103 নম্বর হাদিস, সেখানে দেখেন হযরত ইবনু আবি লাইলা বলেন, মা আখবারানা আহাদুন আন্নাহু রাআ আন-নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাত দুহা غير أم هانئ ذكرت أن النبي صلى الله عليه وسلم يوم فتح مكة اغتسل في بيتها فصلى 8 ركعات। সেই বুখারী শরীফের হাদিস, হাদিস নাম্বার 1103। ইবনে আবি লাইলা বলেন, উম্মে হানি ছাড়া কেউ আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুদ দুহা পড়েছেন এটা কেউ দেখে নাই। শুধু এই ব্যাপারে আমাদের কাছে খবর পৌঁছেছে উম্মে হানি থেকে। কার থেকে? উম্মে হানি বলেন, যেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেছেন সেই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে গোসল করেছেন এবং 8 রাকাত সালাতুদ দুহা নামাজ পড়েছেন। এটাও বুখারীতে, ওইটাও কথা বলেন। যেটা 1775 নম্বর হাদিস, ওইখানে দেখা গেল আব্দুল্লাহ ইবনে ওমর কি বলছেন? বেদাত। আর বুখারী শরীফে 1103 নম্বর হাদিস উম্মে হানি থেকে বর্ণিত, সেখানে দেখা যায় সালাতুদ দুহা পড়া কি? সুন্নাত। এখন দুই হাদিসের তাদবিক কি হবে? আল্লামা বদরুদ্দিন আইনি ব্যাখ্যা করেছেন দোনো হাদিস সহিহ। আব্দুল্লাহ ইবনে ওমর কেন বেদাত বলছেন? আরাদা আন্না ইজহারাহা ফিল মসজিদি ওয়াল ইজতিমা লাহা হুয়াল বিদআহ। একাই কি সালাতুদ দুহা পড়া সুন্নাত, এটাকে বেদাত বলা হয় না, কিন্তু মসজিদে একত্রিত হয়ে পড়াটাকে বেদাত বলা হয়েছে। আর সেটাকেও ফাথুল বারিতে আল্লামা ইবনে হাজার আসকালানী বেদাতে হাসানা বলছেন। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের যুগে বেদাত ছিল, বেদাতে হাসানা। অতএব সব বেদাতকে বেদাতে সাইয়্যা বলে পরিত্যাগ করার কোনো সুযোগ নাই।